হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম রিভিউ অ্যান্ড রিয়াকশনস। তো বন্ধুরা, আমি সৌরভ এবং আজকে বেসিক্যালি আমি দুটো টিজার রিভিউ করব। একটা হলো কালকি 2898 এডি, যে থমা বলে যেই টিজারটা এসছে, ক্যারেক্টার টিজার অ্যাকচুয়ালি, তো সেটা রিভিউ করব। এবং তার সঙ্গে থালাইভার 171-এর যেই অ্যানাউন্সমেন্টটা এসছে, টাইটেল অ্যানাউন্সমেন্ট কুলি, তো সেটা টিজারেরও কিন্তু আজ রিভিউ করব। তো আজকে বেসিক্যালি আমাদের ইন্ডিয়ার দুটো লেজেন্ডকে নিয়ে কথা বলবো। একটা হলো অবশ্যই আমাদের বিগ বি অমিতাভ বচ্চন, এবং আর একটা হলো সুপারস্টার রজনীকান্ত। তো দুজনে আমাদের খুব ফেভারিট, দুজনকে সকলেই পছন্দ করে। ফার্স্ট অফ অল, কালকি 2898-এর কথা যদি বলি, নাগ অশ্বিন কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করেছে অমিতাভ বচ্চনকে। একটা 83-4 ইয়ার্সের একটা লোককে এরকমভাবে প্রেজেন্ট করা, এরকম একটা মাসি ওয়েতে, আর লুকটা যেটা দেওয়া হয়েছে দেখতে তো দারুণ লাগছে। সো মুভিটা আনডাউটেডলি একটা ব্লকবাস্টার হতে চলেছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। অ্যান্ড আশা করছি মুভিটা দারুণ হবে, স্টোরিও দারুণ হবে, এবং যেইটুকু যা টিজারটা দেখানো হয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে টিজারটা, এবং খুব ভাল লাগছে দেখতে অমিতাভ বচ্চনকে। এই এজে অমিতাভ বচ্চনকে দিয়ে অ্যাকশন করানো এগুলো কিন্তু মানে বলতে গেলে সাউথ বলেই সম্ভব। আর যেইটুকু আর কি দেখা গেছে টিজারে, দারুণ কিন্তু লাগছে, লুকটা যেটা দেওয়া হয়েছে হেভি লাগছে দেখতে। এখনও তো স্টোরি ঠিকঠাকভাবে মুভিটা জানা যায়নি, বাট আশা করছি স্টোরিতে একটা দম থাকবে, যেহেতু সাউথের স্টোরি বলে কথা। তো আশা করছি অনেক যেরকম লার্জ স্কেলে বানানো হচ্ছে, তো প্রোডাকশন হাউসে এটা 50th কাজ, অ্যান্ড খুব আশা করছি যে খুব ভালো হবে কাজটা, এবং খুব ভালোভাবে সাফল্যও পাবে। অ্যান্ড ইন্ডিয়া রিলিজ করছে এটা। অ্যান্ড নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হলো থালাইভার 171, যেটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। রজনীকান্তের 171তম যে ছবি, তার টাইটেল অ্যানাউন্সমেন্ট আজকে হলো। টাইটেল দেওয়া হয়েছে কুলি। সো মানে লোকটার এনার্জি লেভেল দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি দিন দিন। প্রথমত জেলারে যেমনভাবে নেলসন দিলীপ কুমার লোকটাকে প্রেজেন্ট করেছিল, দুর্দান্ত লাগছিল দেখতে। আর এখন তো লোকেশ কানাকরাজ যেইভাবে কামাল হাসানকে বিক্রমে প্রেজেন্ট করেছিল, দারুণ লাগছিল, জাস্ট অসাম। আশা করছি রজনীকান্তকেও এখন খুব ভালোভাবে প্রেজেন্ট করবে। আর কি হয়তো এটা হতে পারে লোকিভার্সেরও অংশ হতেই পারে এই মুভিটার, যেটুকু দেখে যা মনে হলো। অ্যান্ড মেবি এটা স্মাগলিং ট্যাগলিং নিয়ে কিছু একটা গল্প, কারণ দেখাচ্ছিল যে সোনার বিভিন্ন রকম আইটেমস, সোনার ঘড়ি, সোনার বার, তো বিভিন্ন কিছু রাখা ছিল। সেখানে রজনীকান্তের এন্ট্রি হলো, এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো যা লাগছে দেখতে, বস হেভি লাগছে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে। অ্যান্ড রজনীকান্তের বয়স প্রায় 73 ইয়ার্স হয়ে গেল। এরকম একটা বয়সে এসে অ্যাকশন করাটা এবং করানোটা অত সোজা কিন্তু নয়। যেভাবে লোকেশ কানাকরাজ যেইটুকু দেখা যায়, মানে দুর্দান্ত লাগছে দেখতে। অ্যান্ড লোকটার এনার্জি লেভেল জাস্ট দারুণ। এখনকার ইয়াং জেনারেশনের হিরোরাও কিন্তু এরকম এনার্জি লেভেল দেখা যায় না তাদের মধ্যেও। সো এখন এই এজে এসেও যেইভাবে রজনীকান্ত অ্যাকশন করছে, হাঁটা চলার স্টাইল, মানে দারুণ লাগছে দেখে, মনে হচ্ছে না যে এত বছর বয়স রিয়েলি। সো আমার দুটো টিজারই দুর্দান্ত লেগেছে। এখনও যদি তোমরা না দেখে থাকো, গিয়ে দেখে আসো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বাই।